গোল্ডেন রাইস ও বিটি বেগুন চাষাবাদের স্বাস্থ্যের ঝুঁকির পাশাপাশি কৃষি ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদ ও কৃষিবিদরা। তারা বলছেন জিনগত পরিবর্তন করায় এসব সংস্কার করা ফসল স্বাভাবিক চাষাবাসের জন্য ক্ষতিকর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ ঢাকায় এক অনুষ্ঠানে জেনেটিক্যালি মোটিফাইড যে খাদ্যের কথা বলছি আমরা, বিটি বেগুন এবং গোল্ডেন রাইসের কথা বলা হচ্ছে, যেগুলো মূলত জিওমো, তার ক্ষতির দিকগুলোই বলছেন। নিশ্চয়ই ক্ষতির দিক হয়তো আছে, যেটা এখনও হয়তো পুরোপুরি এটা যে উপকারী সেটা প্রমাণও হয়তো কেউ দিতে পারছেন না। কিন্তু একথাও সত্য, পৃথিবীর অনেক দেশ, আমি যদি বলি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএফডিএ, তারা কিন্তু গোল্ডেন রাইসের ব্যাপারে অনুমোদন দিয়েছে। এছাড়া এরও আগে দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তাহলে কেন এই বিতর্কটা আসলে হচ্ছে? বা আমি যদি বলি জেনেটিক্যালি মডিফাইড এই খাবারের মধ্যে শুধুই খারাপ দিক আছে, ভালো দিকও কি আছে, সুবিধা কি অসুবিধা কি, একটু সংক্ষেপে শুনতে চাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, আজকে যারা জেনেটিক্যালি মডিফাইড নিয়ে কথা বলছেন, আলোচনা করছেন, তারা এর আগে তাদের অনেকে হাইব্রিড নিয়েও কথা বলেছে। তার আগে তারা হাইল্ডিং ভ্যারাইটি নিয়েও কথা বলেছে। সমালোচনা সব সময় হয়েছে, কিন্তু সমালোচনা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু সমালোচনাটা কত টাকা বস্তু নিরপেক্ষ সেটা বুঝতে হবে। তো এর আগে আমরা যখন হাইব্রিড নিয়ে যখন তুখুর সমালোচনা অনেকে করেছে, তখন কিন্তু সরকার সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং হাইব্রিড আবাদ বাংলাদেশে সম্প্রসারিত হয়েছে। আজকে হাইব্রিড আবাদ যদি না হতো, তাহলে এত দ্রুত যে ধানের উৎপাদন বেড়েছে, চাল আমরা বেশি করে পাচ্ছি, এটা হয়তো সম্ভব। ঠিক তেমনি ভাবে আজকে যারা আধুনিক কৃষি, বিশেষ করে হাইব্রিড এবং এরপরে জেনেটিক্যালি মডিফাইড এইগুলো নিয়ে যখন কথাবার্তা বলছে, তাতে করে মনে হয় যে এখন থেকে 40 বছর আগে আমাদের যখন উৎপাদন হতো ধান, তখন প্রতি বিঘায় 5 থেকে 6 মণ ধান উৎপাদন হতো। আর আজকে সেই জমিতে ধান উৎপাদন হচ্ছে 20 থেকে 25 মণ। এবং এটা যদি না হতো, আমাদের ধানের উৎপাদন, চালের উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেত না। এবং এইটা যদি না হতো, তাহলে আমাদের খাদ্যাভাব সবসময় লেগেই থাকতো। কাজেই ওনারা সমালোচনা করে আমাদেরকে আরো পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কিনা, সেটা তাদের উদ্দেশ্য আছে কিনা, এইটাও আমাদের বিবেচনা করতে হবে। এবং সমালোচনা করে যারা বিভিন্ন দিক তুলে ধরছে, এটা আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ হতে পারে, এই নিয়ে গবেষণা হতে পারে, এবং এই নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এই বলে আমাদের এই জেনেটিক্যালি মডিফাইড ভ্যারাইটিস যেগুলো আছে, এগুলোকে এই অনুমোদন দেয়া থেকে বিরত করা বা এগুলোর চাষাবাদ বন্ধ করে দেয়া, এইটা যদি হয়, তাহলে আমার মনে হয় যে এটা খুব সুবিবেচনার একটা কথা। ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আমি দেখছিলাম যে কি ধরনের সুবিধা অসুবিধা, সেখানে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এরকম যে জিওমো ফুড বা জিনগত পরিবর্তনের মাধ্যমে যেসব খাদ্য তৈরি করা হয়েছে, এই ক্ষেত্রে বিটি ব্রিঞ্জল বা বিটি বেগুন বা গোল্ডেন রাইসের কথা আমি বলছি, এটা সুবিধা কি? সুবিধা বলা হচ্ছে যে এখানে পুষ্টিমান বৃদ্ধি পায়। এখানে বলা হচ্ছে এখানে বালাইনাশক কম হয়, কীটনাশক বেশি প্রয়োজন হয় না, এবং দামটা সস্তা বলা হচ্ছে। অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো বলা হচ্ছে যে এখানে অনেক সময় অ্যালার্জি দেখা দিতে পারে, অনেক সময় বলা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। এই ঝুঁকিগুলোকে আপনি কতটা আমলে নিচ্ছেন যখন আমরা এই বিটি বেগুন এবং গোল্ডেন রাইসের কথা আলোচনা করব? এই ঝুঁকিগুলো যারা বলছে, এটা তো প্রমাণিত নয়। যদি প্রমাণিত হতো, আপনি প্রথমেই বলেছেন যে আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে এগুলো অলরেডি অ্যাডপ্ট করেছে, ফার্ম লেভেলে এগুলোর চাষাবাদ হচ্ছে, সবকিছু হচ্ছে। তো বাংলাদেশেও বিটি বেগুন তো অনেক বছর ধরে কাজ হচ্ছে, কিন্তু এর যে হেলথ হ্যাজার্ড সম্পর্কে কোনো কিছু প্রমাণিত তো আমরা পেলাম না।
জি। তো এর সমালোচনা করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত নয় ততক্ষণ পর্যন্ত সরকার বা গবেষক যারা আছে তারা তো এখান থেকে পিছিয়ে যেতে পারে না। আধুনিক চাষাবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, জি। নতুন প্রযুক্তি আমরা ধারণ করছি, এবং সেটা যদি না করি এই দ্রুত বর্ধনশীল মানুষের একটি দেশে মাত্র আমাদের জমির পরিমাণ হলো 8 মিলিয়ন, আর সেখানে আমাদের জনসংখ্যা হলো 170 মিলিয়ন, অর্থাৎ জনপ্রতি আমরা 5 ডেসিমেল জমিরও কম আমাদের জনপ্রতি ফসলি জমি। এমন একটি পরিস্থিতিতে যদি আমরা অত্যাধুনিক চাষাবাদের দিকে যদি না ঝুঁকি, তাহলে কি আমরা এই মানুষকে খাইয়ে পড়িয়ে রাখতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো? পারবো না। কাজে আমাদের উদ্দেশ্য হবে যে আমরা সমালোচনা করতে পারি, সমালোচনা শুনতে পারি, এবং সমালোচনার যদি কোনো সমস্যা সত্যি থাকে সেটাকে আমরা কিভাবে সমাধান করব সেই প্রচেষ্টা আমরা নিতে পারি। কিন্তু সেই কথা বলে কোনো অবস্থাতেই এই আধুনিক চাষাবাদকে পিছনে ফিরে দিয়ে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আরেকটি বড় অভিযোগ হচ্ছে যে এর মাধ্যমে এই জিএমওর মাধ্যমে কৃষকের যে স্বাধীনতা সেটা হরণ করা হবে, অর্থাৎ যে ধান চাষ করা হবে সে ধান থেকে আর নতুন ধান হবে না, আবার বীজ কিনতে হবে নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে। এই অভিযোগকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটা তো আমাদের হাইব্রিড নিয়ে যখন কথা হচ্ছে তখনও তো এই অভিযোগগুলো ছিল, কিন্তু তারপরেও তো আমাদের কৃষকরা হাইব্রিড অতি দ্রুত হাইব্রিডের আবাদ সম্প্রসারণ করেছে, এবং বাংলাদেশ এখন অনেক বেশি পরিমাণে উৎপাদন করতে সক্ষম। তাই এই ঠিক একইভাবে আমাদের যে জিএমও সম্পর্কে যারা বলছেন তাদের কথা আমরা শুনি, তাদের কথার পরিপ্রেক্ষিতে যদি আরো গবেষণা করতে হয় এবং এই টেকনোলজিকে যদি আরো রিফাইন করতে হয় সেটা করা হতে পারে, করা দরকার হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই বিভিন্ন অজুহাতে এখান থেকে যে পিছিয়ে আসা, এটার কোনো অবকাশ নেই। অনেক অনেক ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সাথে যে মূল্যবান আলোচনা হলো সেটা নিশ্চয়ই দর্শকদের কাজে লাগতে পারে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।